أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই 10 দিনে অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই দিন সমূহতে অনেক সওয়াব রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা 30 নম্বর পারায় সূরা ফাজরে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এখানে 10টি রাতের কথা বলেছেন। মুফাসসির কিরামরা বলে থাকেন যে ওয়া লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের এই 10 দিনকে বোঝানো হয়েছে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, অর্থাৎ দুনিয়ার ভিতরে সর্বোত্তম দিন হচ্ছে এই 10 দিন। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেন, মা মিন আইয়ামিল আমাল সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়াম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বছরের সকল দিন থেকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম। সম্মানিত হাজিরিন, এই জন্য এই জিলহজ মাসে আমরা আলহামদুলিল্লাহ কোরবানি দিয়ে থাকি, কিন্তু কোরবানির আগে যে 9 দিন রয়েছে এই 9 দিনের কথা আমরা অনেকেই জানি না। এই জন্য আপনাদের জন্য এই 9 দিনে 7টি আমল নিয়ে এসেছি, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সওয়াব দিবেন। কেননা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের প্রতিটি দিন হচ্ছে 1000 দিনের সমান। বিশেষ করে আরাফার দিন হচ্ছে 10,000 দিনের সমান। তাহলে আমরা এই 10 দিনে যদি একটু আমল করি, প্রতিদিন অল্প একটু করে যদি আমল করি, তাহলে আমরা একটা আমল করলে 1000 দিনে আমল করলে যে সওয়াব হতো সেই সওয়াব হবে ইনশাআল্লাহ। এই জন্য 7টি আমলের ভিতরে প্রথম আমলটি আমরা করব ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করা। আমরা চেষ্টা করব এই 10 দিনে একটি খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করা। প্রতিদিন যদি আমরা 3 পারা করে তেলাওয়াত করি, তাহলে আশা করা যায় 10 দিনে আমাদের এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাই, 1 ঘন্টা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। দোয়া তো আমাদের নিজেদের জন্যই চেতে হবে নাকি? আমরা অন্য কারোর জন্য তো দোয়া, মানে আমরা দোয়া করলে অন্য কারো লাভ হবে এরকমটা তো না হওয়া উচিত। আমরা প্রতিদিন 1 ঘন্টা করে দোয়া করতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে 1 ঘন্টা করে কি দোয়া করা সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। আপনি একসাথে 1 ঘন্টা করার দরকার নেই। আপনি প্রতিদিন নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে বা নামাজের আগে, আজান এবং একামতের মাঝে, এমনিভাবে যে কোনো মুহূর্তে আপনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাবেন। সর্বমোট প্রত্যেক দিন আপনি 1 ঘন্টা করে দোয়া চাবেন। তৃতীয় হচ্ছে, এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি রোজা রাখি তাহলে এমনিতেই অনেক ফায়দা। কেউ যদি এই 9 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে সক্ষম না হয়, কমপক্ষে ভাই অনুরোধ করব আরাফার দিন রোজা রাখার জন্য। কেননা আমরা পূর্বেই আরাফার দিনের ফজিলত বর্ণনা করেছি। প্রিয় ভাই, 4 নম্বর হচ্ছে আমরা কিয়ামুল লাইল, অর্থাৎ আমরা এই দিনের রাত্রিগুলোতে মহান আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে প্রত্যেক দিন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি তওবা করব এই দিনগুলোতে। কারণ আমরা অনেক সময় বলি যে আমরা তো তওবা করার পরে আবারও সেই গুনাহগুলো করে থাকি। হ্যাঁ ভাই, গুনাহ করবেন, আবার তওবা করবেন, কখনো নিরাশ হবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রিয় ভাই, 6 নম্বর হচ্ছে আমরা হারাম কাজগুলোকে এই 10 দিনের জন্য কমপক্ষে বর্জন করার চেষ্টা করব। হারাম কাজের ভিতরে সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে নিজের জিহ্বাকে হেফাজত করবেন। কারণ এই জিহ্বার দ্বারা আমাদের অনেক সময় বেশিরভাগ হারাম কাজ পরিচালিত হয়। কেননা মিথ্যা বলা, অপবাদ দেওয়া, এই সকল কাজ আমরা সব সময় করে থাকি। প্রিয় ভাই, 7 নম্বর আমল হচ্ছে আমরা এই কমপক্ষে এই 10 দিনে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। কেননা আমরা যদি হাঁটতে যাই আল্লাহ তাআলার জিকির করব, খেতে যাই মহান আল্লাহ তাআলার জিকির করে করে আল্লাহ তাআলার নিয়ামত আদায় করব, এমনিভাবে আমরা হাঁটা চলার ক্ষেত্রে অন্য সময় অবসর সময় পেলে আমরা মহান আল্লাহ তাআলার জিকির করব। প্রিয় সুধী, আমরা এই আমলগুলো নিজেরাও করব, নিজেদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও এই আমল করার আহ্বান জানাবো। এই বলে আজকে এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।